করি মম খুঁজো অতি ধনী রাজা এখন তোর সময় আছে ভোজা রড়িয়া করে মম খুঁজা তারে করি ধনী রাজা এখন তোর সময় আছে ভোজা রড়িয়া হস্তে পুঁজি আমি দেব শুনো পারি সেই হস্তে না পুঁজি শুধু আর সেই হস্তে পুঁজি আমি দেব শুনো পারি সেই হস্তে না পুঁজি শুধু আর ডাকে রে তোরা মানা মেরি কি মহিমা একবারে মা বলে ডাকি না রে তোরা মানা মেরি কি মহিমা কি 70 ৭২ হাজার মাঝে মাননি ছুটি ছুটি উঠানো পথে চম্পাকনগরে বরবাদ হইতে চলেছ তুমি এই মুহূর্তে সকলে মাঝে গণকে নিয়ে তুমি আনন্দে ছুটে যাও তোমার রাজপ্রাসাদে কিন্তু আমি তোমার মনের বাসনা পূর্ণ হতে তোমায় মরিতে হবে কোনদিন সাথে বিষাক্ত সবরে মনসার শনিরাত খনিজে জড়ে দুঃখ সারা জন্ম জন্মান্তরে থাকে সেই করে মনসা পূজা তারই আমি করি স্বর্গ স্বর্গ সুখী কিন্তু চাঁদ বলি তুমি যতদিন দেবে না আমারই পূজা ততদিনে মনে হয় আমি বিশ্ব ভ্রমণে দিই অপূজিত হয়ে রইব
কিন্তু না, তোমায় বুঝিতে হবে তা সৌদাগর। স্বর্গ মর্ত ত্রিভুবনের মাঝে কঠোর প্রতিজ্ঞা নিয়েছি আমি। পুষ্পজল নিবেদন করিতে হবে মানস তরণী। এই মুহূর্তে যেন বিলম্ব নয়, ছুটে যাবো আমি এই কালীদাহ কুটি। আমার মনের আশায় আমি বর্ণনা করিব, সেই মতো হানি করে একটুখানি পুষ্পজল। তোমায় বুঝিতে হবে সব, তোমায় বুঝিতে হবে। মনসা পূজা করো, মনসা পূজা করো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। শৈব মন্ত্রী আমি দীক্ষিত, শিব উপাসক। যতক্ষণ পর্যন্ত আরাধ্যা দেবতার অতল চরণী ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করি না, অন্ন জল গ্রহণ করি না। ওগো পরমেশ্বর মহাদেব, একমাত্র তোমার আশীর্বাদে এই সিংহল দ্বীপ হতে আমি মুক্তি পেয়েছি। শুধু মুক্তি নয়, একে একে 14 ডিঙ্গা ধন রত্নে পরিপূর্ণ করেছি। মনের আনন্দে ফিরে যাব আমি স্বদেশে। কোথায় মাল্যবাসীগণ, তোমরা তৈরি হও। দেবাদিদেব মহেশ্বরের আরাধনা সমাপ্ত করে এই সিংহল দ্বীপ পরিত্যাগ করে অগ্রসর হব উজানির ভূমিতে। তাই করুন মহারাজ, তাই করুন। আমরা ডিঙ্গা সুন্দর করে সাজিয়ে সকলে মিলে পাড়ি দেব, যাত্রা করব চম্পলা নগরী। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম সর্বমঙ্গল সর্বোদ্দেশাধিকে শিব শরণ্যে গৌরে নারায়ণে নমস্তুতে। দেবী সর্বভূতে শক্তি সনাতনী দুর্গায় নমঃ। ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছে মায়ের আতল চরণে। পশ্চাৎ হতেই নারী কণ্ঠে কে বলে, ভক্ত চা, ভক্ত চা। কে নারী তুমি? আমি দেবী চন্দ্রধর। দেবী এসেছো? ওগো জগৎ জননী, দশভুজা, দর্শন দাও দেবী, দর্শন দাও।
আমি দর্শন দিতে যাও চাঁদ। মা, তুমি কি মা কাত্তয়নী? না চন্দ্রধর, তুমি কি মা ভবানী? না চাঁদ, তুমি কি মাত্র শক্তির উপর? না চন্দ্রধর, ভক্তির উপর নয়, তুমি বলতে পারো কে দেবী তুমি? শিবনন্দিনী আমি, শিবনন্দিনী, পাতালিবাসিনী, পাতালবাসিনী, মনসা আমি। মনসা। কেন এসেছিস আমার নিকটে? শিশুয়া পরিত্যাগী করে তোমার হস্ত মাঝে মমনাঙ্গচরণ ভরিয়ে দাও পুষ্প দিয়ে যাও, দিয়ে যাও। বলে বলে হাসতে বলে হাসতে। আদর চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। কিন্তু বলতে পারিস যাকে বিশ্ব বাজারে বিশ্ব পূজিত করব, তার বিনিময় আমি কি পাবো? হৃদয় পাবি চন্দ্রধর। হরিণী করেছিলাম তোমার 1 2 করে 6 সন্তান, সেই সন্তানে আমি তোমায় পুরোনোবার ফিরিয়ে দেব। ফিরিয়ে দেবে? কেড়েছিলাম তোরা মহাজ্ঞান মন্ত্র, হ্যাঁ ছেলে প্রকাশ করে ফিরিয়ে দেবো চাঁদ। ফিরিয়ে দিবি? কেড়েছিলাম তোমার মেয়ে কত বৃক্ষে বাগান, হ্যাঁ ফিরিয়ে দেবো চন্দ্রধর। ফিরিয়ে দিবি? লক্ষ্যের বাগান ফিরিয়ে দিবি? 6 পুত্র ফিরিয়ে দিবি? মহাজ্ঞান মন্ত্র। হে চন্দ্রধর, এত অভিলাষা, এত মনে আশা, কিন্তু যাকে বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা করিতে চলছি, আমিও তো তাকে দেখতে চাই যে সে কেমন দেবী। তবে শোন, আতল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি লইতে হলে প্রতিষ্ঠান হতে হবে তোকে আমার সম্মুখে। বেশ চন্দ্রধর, আমি প্রস্তুত রয়েছি, নয়ন মিলে যেই রাখো আমায়। বেশ, তাই যদি হয় আমিও দেব তোর আতল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। সুন্দর মানিয়েছে। যার সর্বাঙ্গে সর্বের ভূষণ, দেখতে ঠিক চ্যাং মৎস্যের মতো, খুব সুন্দর মানিয়েছে। যার জন্য হারিয়েছি
ধনন্তরে ভুবন মোহিনী রূপে দাঁড়িয়ে আছে। যত দুঃখ দিয়েছে, যত কষ্ট দিয়েছে, প্রতিশোধ নেব। প্রতিশোধের তীক্ষ্ণ আগুনে পুড়িয়ে ছাই করে দেব। ভুতুরি বদলে তুমি আমার দিলি ধুলোটা যদি সন্তুষ্ট না হন, দেবতাকে তুমি আমি ভুতুরি বদলের মুখে ছুটে করো। এই মানব সৌদাগর এত অহংকার গৌরবে ভাগ নয়। অহংকার নয়, তুই যে নিজেকে মা বলে পরিচয় দিস, তোর মাতৃত্ব কি বুঝিস? মা কাকে বলে জানিস? তুই মা নয়। তুই যদি মা হতে কেড়ে নিতিরা 6 পুত্র, তুই যদি মা হতে কেড়ে নিতিরা মিত্র ধনন্তরী। তুই কি জানিস? তুই মা নয়, আমি যে মা চন্দ্রধন। তুই রাক্ষসী না, তুই পিতাসী, তুই সর্বনাশে। তুমি অমর করে আমায় ধিক্কার করো না চাঁদ। মা মা বলে মস্ত নত করে তোমার দুই বাহুতে মামা চরণে ভরিয়ে দাও। আমি তোমার মনে রাখা পূর্ণ করবো বাছা। সিধুয়ার বেলারি তোকে পুষ্পের বিনিময় কি দেবো জানিস? শতবার আহে সাদা গা পাতারি বোঝা মঙ্গল ভেতা আহে সাদা গা পাতারি বোঝা মঙ্গল ভেতা। করি মম পূজা মতি ধনী রাজা এখন তোর সময় আছে ভোজা রড়িয়া করে মম পূজা তাই করি ধনী রাজা এখন তোর সময় আছে ভোজা রড়িয়া
আমি বসলো পারি সেই হতে না বুঝিব দুয়ার বেদি তোমায় কথা কর্ণপাত করে সবর কর কি বলছিস? চাঁদ পচিয়া গলিয়া যাবে রসাতল অথাবি নাহি না নেই তোর চরণে ভক্তির জল মনে রেখো চাঁদ সোনাগণ, তোর মধু কঠিনা করবো আজ আমি ভরা ডুবি। তবে তবে লোহকারী তোকে ছেড়ে দেবো না কি প্রতিশোধ পালিয়ে গেছে কাছে আই, মানুষ আমার ভয়ে ওই পুকুর থেকে পালিয়ে গেছে যদি একবার হাতের নাগালে পেতন লাঠি দাও। তাকে উচিত শাস্তি দিতাম ওই কচুর বলে থাকছে বেটি, চ্যাং ব্যাং খাচ্ছে আর আমাদেরকে বাধা দিচ্ছে। একবার বাইরে আই, জঙ্গল থেকে বাইরে আই। কানি এই মাঝি এই কার সঙ্গে কথা বলছিস রে ওই যে যাকে রাখছিলেন ওই কানি, ওই সিধু আর বেদি হ্যাঁ ধরতাম যদি 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 জানেন তবে মাঝি সামান্য বেঁচে গেল কানি, ধরতাম তারে চুলের ঝুটি, নিয়ে যেতাম শ্মশান ঘাটি, আগুনে পুড়াইয়া এই দাঁড়া! তাকে ছাই করতাম। তাকে এমন অপমান করেছি হ্যাঁ হয়তো মনে থাকলে আর আসবে না। তবে আর বিলম্ব নয়, না দেখতে দেখতে আমরা কালীর হয়ে প্রবেশ করব। চলুন তাই সুন্দরভাবে তোমরা পাল তুলে ডিঙ্গা নিয়ে এগিয়ে চলো। চলুন। হ্যাঁ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। মাঝি ভাই ও হা ও হা আমরা যত মাঝি মুল্লা সাগরে দিয়ে দিব পারি, জয় শিব শম্ভ। আমরা যত মাঝি মুল্লা সবাই মিলে দিব পারি। জয় বলে শিব শম্ভু, জয় বলে শিব শম্ভু দেব পারি রে। পাল ধুইলা দাও ঢাল ধইলা দাও, পাল ধুইলা দাও মাঝি ঢাল ধইলা দাও। জয় শিব শম্ভ, জয় হরগৌরীর জয়, জয় হরগৌরীর জয়, জয় শঙ্কর ভবানীর জয়, জয় শিব শম্ভু। হয়তো মনে চান শতগণ মামার সঙ্গে বিবাদ করে দূর দূর করে ছাড়িয়ে দিল। একটি ভালো মামা বলে আমায় পুজো করলেন না চাঁদ সৌদগণ। এই বণিক সৌদগণ আমায় দূর দূর করে তাড়িয়ে দিতে পারবে চাঁদ। সামান্য মর্তের মানব হয়ে তুমি অহংকার করে আমায় দূর দূর করে তাড়িয়ে দিলে। তুমি করলে না মনসা পূজা, তুমি যে মহাভুল করলে চাঁদ, তুমি যে মহাভুল করলে। মামা চরণে পুজো না দিয়ে তুমি মহাভুল করলে মনীষা।
করবো যাবে কোথায় যাব কেমন করে আমি 400 প্রতিজ্ঞা আমি ভঙ্গ করতে পারবো কোথায় দিদি মিথুলা তুমি আমায় দেখা দাও তুমি দেখা দাও দিদি মনসা চরণে প্রণাম জানাই দিদি আশীর্বাদ করে মনসা বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হও তুমি। দিদি নে তোলা গো কেমন করে পাইব পূজা চাঁদিবানি আর ঘরে দিদি নে তোলা গো এমন করে পাইব পূজা চাঁদিবানি আর ঘরে মনসা পুজোর কারণে ছুটে গিয়েছিলাম গন্ধ পুষ্পদে পুজো করবে আমার হ্যাঁ মনসা দূর দূর করে তাড়িয়ে দিল আমার প্রতিজ্ঞা করে বলে যান মরিলে মনি বয় আমি তথা কোনদিন করি বলে দেবী মনসা পূজা তবে কি আমি অপূজিত হয়ে রই মর্তভুবনে কখনো নয় মনসা কখনো নয় তুমি বিশ্ববিদ্যালয়ের মন্দিরে মাটিতে বুদ্ধিতে পারে মনসা বুদ্ধির অধিকারী মনে বুদ্ধি পাবার তুমি জয় বিশ্বহরে বিলম্ব নয় মনসা বিলম্ব নয় সেই সোজা করে ফিরে আসছে বাণিজ্য করে কালীদের কোলে তোমার করতে হবে ঘোড়া ডুবি পিতার কাছে তুমি আদেশ নিয়ে পবন পুত্র হনুমানকে রেখে তুমি করিবে ঘোড়া ডুবি চাঁদ সৌদাগর মৃত্যুর জন্য প্রস্তুত হও তুমি তোমার 72,000 মাঝে মাল্লা যাবে সেই রসাতলে তোমায়ও মরিতে হবে সব আজকের নিশে আমি তোর 14 ডিঙ্গা দরজার করব ভরা ডুবি আশীর্বাদ করে মনসা আমার কথাগুলো তুমি পালন করো তবে বিলম্ব নয় এই মুহূর্তে আমি সূর্য ধাম পরিত্যাগ করি পিতার নিকটে ছুটি যাব প্রকাশ পিতার নিকটে আজ্ঞা নিয়ে আমি করবো 400 করে এক এক করে 14 ডিঙ্গা ভরা একল্লাজ ধাবে সর্বদাই আমি ধ্যানে ভক্ত থাকি তাই তো সিদ্ধি পার করার পর আমি এখন ধ্যানে যাব ও মনে করেছ আমি কই যাচ্ছি ধামে ছুটে যাবো পিতার আশ্রয়
পিতা যেন যেন ধ্যানে মগ্ন রইয়াছে, পিতার জন্য ধ্যান ভঙ্গ করিতে হবে, নইলে কি করে আমার মুখে বাণী প্রকাশ করিব। হে হে মহাদেব, তুমি গড় হে মহাদেব, তুমি তুমি দশাধারী, তুমি ব্রহ্মচারী, তুমি জটাধারী, তুমি ব্রহ্মচারী, আবার তোমার কাছে পিতা তোমার করিলা, তোমার পাতে পিতা আসইলা। হে মহাদেব, করুণা, হে মহাদেব, প্রণাম জানাই বিলাশ্রী। কে মা পদ্মাবতী হে বিলাশ্রী, অকস্মাতে কল্যাণে পদার্পণ করে আমার ধ্যান ভঙ্গ করেছ মা। পিতাশ্রী ভগবানের আসনে স্তব নিকটে। হে পিতাশ্রী বল, সাতশত করে এক এক করে 14 দিন আমি ভরাডুবি করিবার জন্য তবনি করে আদেশ দেবার জন্য ছুটে এসেছি। 400 যখন এক এক করে 14 ডিঙ্গায় আমি মরময়ে কালী দাহ করে ভরাডুবি। একে বললে মা পদ্মা, ধরো মা পদ্মাবতী মার কথা ধরো, দেবীর আসনে পেতে চাঁদে বাঁচিয়ে রাখো। চাঁদ হচ্ছে পরম ভক্ত মর্ত ভাবে বর, চাঁদের কিছু হলে পাবে না দেবীর আসনে কখনো। হে পিতাশ্রী মন, ছুটে এসেছিলাম আমি তারিণী করে ফুসরে আসায়। সেই চাঁদমণিকে মায়ের মা বলে বন্ধ বস্তুতে পুজো করে না পিতাশ্রী। লালছোনা পদাঘাত আমি আর সইতে পারেন, তাই বলে আমি তাকে শিক্ষা দেবার জন্য আমি ছুটে এসেছি তবনি করে আদেশ পালন করার জন্য। তুমি আমায় আদেশ দাও পিতাশ্রী। আদেশ? এবারে কি আদেশ? আমি যেন 400 করে 14 ডিঙা যেন ভরাডুবি করতে পারি। পদ্মা এই পিতাশ্রী, চাঁদ দক্ষিণে পাটন হতে ধন রত্ন বজায় করে ছত্র ডেঙ্গা ফিরেছে স্বদেশে, আর তুমি তার কালে দহে ভরাডুবি করতে চাও পদ্মা? হে পিতাশ্রী, রে মা পদ্মাবতী, আমি আদেশ দিতে পারি, কিন্তু ডাল ছেড়ে ফল ভাগো, ভুল ছাড়ো বাঁচে। বেশ পিতাশ্রী, আমি আপনাকে কথা দিলাম। আমি তোমায় আদেশ দিলাম, ছাদের ছত্র ডেঙ্গা তুমি কালে দহে ভরাডুবি করো, কিন্তু চাঁদ সৌদাগর যেন প্রাণে মারা না যায়। তাই হবে পিতাশ্রী, তবে আমি আসি, কথাই না গণ। চলো ছুটি ওই কালী দেখো কুলে। আদেশ নিয়ে চলে গেল পদ্মা, তাই আর আমি বিলম্ব করব না। দেখি কতক্ষণে ছাদের ছত্র ডেঙ্গা ভরাডুবি করে আমার কাছে সুসংবাদ নিয়ে আসে পদ্মাবতী। আমি তার অপেক্ষায় আমি থাকলাম। মাঝে ডুবে গেল কাজল রেখা। মহারাজ, আমাদের রক্ষা হবে না মহারাজ। একে একে 13 ডিঙ্গ জলে প্লাবিত হলো, রইল শুধুমাত্র এই মধুকর ডিঙ্গ। রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। মধুকর ডিঙ্গা রক্ষা করতে হলে আদ্যশক্তি মহামায়াকে
আরাধনা করতে হবে। দয়া করুন মহারাজ, দয়া করুন, মহামাতা শক্তিচণ্ডীকে স্মরণ করুন, নইলে আমাদের প্রাণ রক্ষা হবে না, প্রাণ রক্ষা হবে না মহারাজ। জাগো জগত জননী মাগো জাগো, তুমি জাগো, তুমি জাগো, জগত জননী মাগো জাগো, তুমি জাগো, তুমি জাগো। মাগো তুমি মুখের জাগো। তাম্বল আমার ভূমিতে পড়িল, সোনার সিংহাসন মোল টলমল করিল। না জানি কোন ভক্ত পড়েছে বিপদে, যুগে যুগে অবতার আমি, নাম আমার দুর্গা দেবী। তাই তো আমি উল্কার দিকে ছুটে যাব ভক্তের নিকটে, ভক্তকে রক্ষা করিতে। আমি যে মা সবারই মা, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না। यो देवी सर्वभूते शक्तिरूपे नमोऽस्तुते, नमो तस्यै, नमो तस्यै, नमो नमः। তুমি জাগো দেবী, তুমি জাগো। আমি যে মা, আমি যে মা, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না। কেউ বা ডাকে দুর্গা মা বলে, কেউ বা ডাকে চণ্ডী মা বলে। কেউ বা ডাকে দুর্গা মা বলে, কেউ বা ডাকে চণ্ডী মা বলে। আমি যে মা, আমি যে মা, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না सर्वभूते शक्तिरूपे सदास्थिता, नमो तस्यै, नमो तस्यै, नमो तस्यै, नमो नमः। এসেছে জননী, তব চরণে শতকোটি প্রণাম। আশীর্বাদ করি ভক্ত, তোমার মনো আশা পূর্ণ হোক। মাগো বলো চন্দ্রধর, তোমার আজ মায় মনের আশা ব্যর্থ হয়ে গেছে জননী। এমনকি মনের আশা ব্যর্থ হয়েছে তোমার? ওই সিধু আর বেদিনী মনসা চক্রান্ত করে একে একে 13খানা ডিঙ্গা কালিদহে ডুবিয়ে দিয়েছে। শুধু রক্ষা ডিঙ্গা মধুকর। ওগো মা চন্দ্রধর, তুমি রক্ষা করো। আমি রক্ষা করব, রক্ষা করবো আমি তোমায় কালিদহের জলে। দেখি আমি থাকতে কে ডুবাইতে পারে মধুকর ডিঙ্গা।
তোমার ডিঙ্গায় আমি মূল কাণ্ডারি রূপে থাকবো। তাই হবে জননী। চিন্তা করো না, বেশ। তুমি তোমার মনের সুখে ডিঙ্গা বাহো। জয় জয় মা গো দুর্গা, জয় জয় মা গো দুর্গা। জয় মা জয় জয় মা গো ভবানী, জয় জয় মা গো ভবানী। কোথায় বাবার পুত্র হনুমান? জয় শ্রীরাম। এই তো এসেছি মাগো। হে ভবনের রন্ধন, আজ আমি বড় বিপদে পড়ে তোমায় এমন কি বিপদে পড়েছ গো দেবী? এই মুহূর্তে তুমি ছুটে যাও, চাঁদ সৌধ করে নিকটে কালিদাহ করি, হ্যাঁ, তার এক এক করে সত্তরিঙ্গা করবি, মধুকর ডিঙ্গা ভরা ডুবি। অসম্ভব মা, অসম্ভব, পারবো না যে। কিন্তু কেন? যাদের নেই কোনো দোষ, কি মতো করবো আমি ওই কালীদহের কুলে ভরা ডুবি? চন্দ্রধন, হ্যাঁ, তোমার দোষ করেন বলে তুমি ভুল করবে না, না। কিন্তু মামার সঙ্গে করে সে বিবাহ, হ্যাঁ, করে না মনসা পূজা প্রচার, সত্য। তুচ্ছ করে বারবার তাড়িয়ে দেয় ভাই। তাই প্রতিশোধ নেবার জন্য তোমায় করিতে হবে আজ ভরা ডুবি। বেশ মা বেশ, যখন বলছো তো নিশ্চয়ই ছুটে যাব। যাদের নিকটে বুঝিয়ে বলবো মনসার পুজো করে যদি না করে তাকে করবো কালীদহের কুলে ভরা ডুব। বেশ বাছা, তবে ছুটে যাও। বেশ মা। এই জয় জয় মা গো দুর্গা, জয় জয় মা গো দুর্গা। জয় জয় মাতা ভবানী, জয় জয় মাতা ভবানী। জয় শ্রীরাম। এই তো কালীদহের কুলে এসেছি আমি। চাঁদকে করবো ভরা ডুব। খালি হাতে ফিরে যাবো না, যখন কথা দিয়ে এসেছি নিশ্চয়ই চাঁদকে করবো ভরা ডুবি। ভবানী পুত্র হনুমান, তুমি অসময়ে অসময়ে এই কালীদহের কুলে তুমি কেন এসেছো? অসময়ে কেন এসেছি কালীদহের কুলে জানতে চাও? আমি আসতে চাইনি মা, এই মর্ত ভুবনে ভুবন করতে এসেছিলাম, তাই এই কালীদহের উপর দিয়ে আমাকে বেশ। যেতে হচ্ছে মা। আমি তোমায় আশীর্বাদ করিলাম, বেশ মা। তুমি ফিরে যাও। আমি আসছি। জয় শ্রীরাম। জয় জয় মা গো দুর্গা, জয় জয় মাতা ভবানী। জয় জয় শ্রীরাম। মাগো বাবার নাম না। পারলাম না চাঁদকে আমি ভরা ডুবি করতে। সে কি বলছো তুমি? রয়েছে তোমার মাতা পাণ্ডারি রূপে, তার জন্য পারিনি তাদের ভরা ডুবি করতে। অসম্ভব! দেবী দুর্গা অধিষ্ঠান হয়ে রয়েছে এই মধুকর ডিঙ্গায়, কিন্তু ভুলে যাও না দেবী দুর্গা, তোমার সনেও মামা বিবাদ রয়েছে। তুমি অপেক্ষা করে বাছা, বেশ মা বেশ, আমাকে যখন ছোট করবে নিশ্চয়ই ছুটে যাও। বেশ। এই মধ্যে ছুটে যাবো আমি পিতারি কৈলাস ধামে। কি করে থাকো তুমি? তোমার ভক্ত রক্ষা করিবার জন্য ওই মধুকর ডিঙ্গার উপরে। হে পিতাশ্রী ম, পুনরাবার তোমার নিকট ছুটে এসেছি পিতাশ্রী। আয়ুষ্মান ভব। আশা করি তোমার কাজ সিদ্ধ হয়েছে। নিশ্চয় তুমি চাঁদের ডেঙ্গা ভরাডুবি করতে। কিন্তু আমি যে পারিনি পিতাশ্রী। এ কি বলছো ভরসা? ওই বিমাতা চণ্ডিকা রয়েছে গান্ডারি হয়ে মধুকর ডিঙ্গার উপরে। কি করে ভরাডুবি করবো পিতাশ্রী? কি বললে? চণ্ডী রয়েছে মধুকর ডেঙ্গায় কাণ্ডারি রূপে। হে পিতাশ্রী, তার জন্য তার মধুকর ডেঙ্গা তুমি ভরাডুবি করতে পারো রে। বীর হনুমান ফিরে এসেছে, হে পিতা। এ তো সত্য কথা। যদি আত্মা শক্তি মহামায়া কারো কারো সহায় থাকে, এমন কোনো শক্তি নেই তার অনিষ্ট করতে পিতা, পারে। চাঁদ শতকের রঙ রয়েছে ব্রহ্মা অভিশাপ। ব্রহ্মা অভিশাপ যদি ব্যর্থ হয়, দেবতা করে যাবে রসাতলে। কোনোদিন কেউ দেবতা বলে মানিত করিবে না। তার জন্য তুমি চিন্তা করো না পদ্মা, তুমি ক্ষণকাল অপেক্ষা করো। আমি এই মুহূর্তে কালীদহে যাব, সেখান থেকে চণ্ডীকে আমার
কল্যাণে নিয়ে আসবো। বেশ হইতাছে। এসো চণ্ডী, এসো তুমি কালিদাহ পরিত্যাগ করে এসো। জয় মা চণ্ডীর জয়, জয় মা ভবানীর জয়, জয় মা চণ্ডীর জয়, জয় মা ভবানীর জয়, জয় মা চণ্ডীর জয়। জয় মা ভবানীর জয়। হয়নি চন্দ্রধর, আমি তো রয়েছি তোমার নিকটে। মা থাকতে তোমার কোনো ভয় হতে পারে না। চণ্ডী, সে কি, সে কি, প্রভু এসেছেন? না, আমি প্রভুর নিকটে যাব। প্রভু গো, সর্বগ্রে তোমার চরণে আয়ুষ্মান ভাবো। শতকোটি প্রণাম জানাই। চণ্ডী, তুমি চুপে চুপে আমাকে না বলে এই কালিদাহে চলে এসেছো। ক্ষমা করবেন প্রভু, আমি থাকতে পারিনি আপনার নিকটে। আপনার বাম পাশে বসে ভক্ত যখনই বিপদে পড়েছে, মা বলে আমায় স্মরণে করেছে। কোনো মা কি সন্তানের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে? এ তো সত্য কথা চণ্ডী। হ্যাঁ প্রভু, সন্তান বাবা বলে চিৎকার করলে মা কখনো থাকতে পারে না সন্তানকে ছেড়ে। আপনি যখন এসেই পড়েছেন, আসুন আমরা দুজনে মিলে আমাদের ভক্তকে রক্ষা করব। অবশ্যই, কিন্তু তার পূর্বে যে তোমার সঙ্গে আমার কথা রয়েছে। এমন কি বলতে চান আপনি প্রভু? আমার ভক্ত চাঁদ সদাগর মর্তধামে প্রচারে রয়েছে, কিন্তু ভক্তকে রক্ষা করার জন্য নিশ্চয় আমি যাব। তার পূর্বে তুমি এসো আমার সঙ্গে কল্যাণে। সে কি বলছেন প্রভু? হ্যাঁ চণ্ডী, চন্দ্রধর প্রিয় ভক্তই আমার সন্তানের সমান। সন্তানকে বিপদের মুখে ঠেলে দিয়ে মা কি নিশ্চিন্তভাবে বসে থাকতে পারে না? সে শুধু তোমার ভক্ত নয় চণ্ডী, সে হচ্ছে আমার পরম ভক্ত। আপনার যখন ভক্ত, আপনি আসুন, আপনিও রক্ষা করবেন। নিশ্চয় রক্ষা করব, কিন্তু আমার সঙ্গে যে তোমায় যেতে হবে কল্যাণে। না না না, আপনি আমায় ক্ষমা করবেন প্রভু। বিপদে সন্তানকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি যেতে পারবো না আপনার সঙ্গে কৈলাসপুরে। তাহলে আমার হতে তোমার চাঁদ সদাগর ভক্ত বড়। যেমন একদিকে স্বামীর সেবা করা নারীর কর্তব্য, ঠিক অন্যদিকে সন্তান হয়ে মায়ের যেমন কর্তব্য সন্তানকে রক্ষা করা, সেই সন্তানটুকু আমি পালন করতে এসেছি। নিশ্চয় করবে, কিন্তু তার পূর্বে তোমার পূজনীয় স্বামীর আদেশ পালন করতে হবে। এসো চণ্ডী। না, আমি যাবো না আপনার সঙ্গে। তুমি যাবে না, আপনি আজ আমায় ক্ষমা করুন। তুমি যাবে না, না তুমি যাবে না, না যাবে না কল্যাণে। না, যতক্ষণ আমি আমার ভক্ত চাঁদ সদাগর বিপদে রইবে, আমি চন্দ্রধরকে ছেড়ে আমি কিছুতেই যেতে পারবো না আপনার সঙ্গে এই কৈলাসী নিকটে। তুমি জানো চণ্ডী, আমি ভৈরব। আপনি যদি ভৈরব হন, আমি হলাম বললে আমি মহাকাল। তুমি তাহলে যাবে না চণ্ডী? যদি তুমি আমার সঙ্গে না যাও, তাহলে আমি তাণ্ডব নৃত্য শুরু করবো। দেখি তুমি কি করে। ক্ষমা করো চাঁদ। এই ভৈরব না। আমি তোমায় আর বুঝি রক্ষা নেই। আজি শক্ত করে দাঁড় ধরো, হয়তো সামনে বিপদ এগিয়ে আসছে। শক্ত করে দাঁড় ধরো। এই তো চাঁদের নিকটে এসেছি। জয় শ্রীরাম। ভক্ত
ভক্তম ওগো প্রভু এসেছ তব চরণে ভক্তি ভরা প্রণাম গ্রহণ মঙ্গল প্রভু। যখন মা আত্মশক্তি ছেড়ে চলে গেছে সত্যই। হয়তো মায়ের আদেশ পালন করার জন্য হ্যাঁ হ্যাঁ, তুমি এসেছো প্রভু। সত্যই এসেছি আমি। তবে তবে প্রভু এসো, আমার মধুকান্তিকাকে নিয়ে চলো চম্পক নগরী। নিশ্চয়ই যাব তোমার নৌকার কাণ্ডারির উপরে, কিন্তু রয়েছে যে এক শর্ত। সত্য? হ্যাঁ, এমন কি সত্য প্রভু? একটি কথা যদি রাখো আমার, নিশ্চয়ই নিশ্চয়ই তোমার কাণ্ডারিতে যাব, এমনকি কোনো কাণ্ডারিতে তৃতীয় আঘাত হতে দেব না। প্রভু তাই যদি হয় আমি কথা দিচ্ছি সত্য আমি পালন করব। বেশ, তবে যাও, একেবারে পুজো করো, একেবারে পুজো করো। মা ভবানীকে না মা কাত্তারিকে না মা চণ্ডীকে না, তবে কার চরণে? মনসার চরণে। মনসা? হ্যাঁ, ওগো প্রভু ভক্ত যাও। আমি আমি এই কালিদহে নিজেকে বিসর্জন করে দেব, তথাপি ওই মনসার চরণে পুষ্পাঞ্জলি চাইব না। এই তো তুমি ভুল করতে চলেছ, ভুল করছো চাঁদ। একেবারে যদি ওই মনসার চরণে পুজো করবে, নিশ্চয়ই ভালো মরে যেতে পারবে নিজায়। প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার আজ্ঞা পালন করতে বাধ্য নহে। তবে প্রস্তুত চাঁদ, মৃত্যু বরণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এই কালিদহের কোলে ছটফট করতে করতে তোমাকে মৃত্যু বরণ করতে হবে। ওই যদি হয় প্রভু হ্যাঁ, তোমার কর্ম তুমি করো, অদৃষ্টে যদি আবার দুঃখ থাকে কে খণ্ডন করিতে পারে? বেশ চাঁদ, তোমার যাই আজ্ঞা তাই করবো আমি। হয়তো দেখা যায় শিবলিঙ্গ সরাই পণ্ডিতকে ডাঙাতে রেখে এসে নিশ্চয়ই আমি চাঁদের ভরা রেখে করবো। করে ধর ধর বাঁধে। গেল রে সাদের ডিঙ্গা কালি দহে গেল তো মনসারি হইল ছা।
ডুবে গেল, ডুবে গেল, এক এক করে কালিদহে আমার 13খানা টিক্কা ডুবে গেল। মাগো, কোথায় গেল আমার 70,000 মাল্লা বাছি? কোথায় গেল 14 টিক্কা ধন রত্ন? ডুবে গেল, ডুবে গেল। ডুবে গেল, ডুবে গেল। তাই তো এই মুহূর্তে সেই সদাগরের আমি কালে বিরুদ্ধ করেছি। দিদি বলেছে আমার যদি 4 সদাগর মারা যায় পারে হতে পারে না বিশ্ব পূজিতা। তাই তো দিদির মতন কথা পালন করব। সেই চাঁদ কি ভেসে যায় সেই কায়দের বলে নিজের হাসতে পদ্ম ফুল তাদের সমুখে দিলাম ছিটাইয়া। ওই তো অদূরে দেখতে পাই সাগর সঙ্গমে কি যেন বস্তু ভেসে আসছে। আমি তার উপরেই সহায় হয়ে কুলে যাব। পদ্ম নামের পদ্ম পুষ্প, যার জন্য গেল আমার 14 টিক্কা, যার জন্য গেল আমার 70,000 মাল্লা বাকি, তাকে স্পর্শ করব এই কারে সাগর সঙ্গমে তলিয়ে যাব। তথাপি তোর নামের পুষ্প আমি স্পর্শ করব না। কি করবো জানিস? কি করব? আমি থুতু দিয়ে তিরস্কার করব। বারবার তুই করিস আমার বাবা। দেখেছিলি দেখেছ চাঁদকে কিনা লাগা বলে সে দাদা অপমান করেছে দিদি আমায়। আমি কি করি দেখুন উপায়। তাই তো এই মুহূর্তে তাদের সংসারে দেবো কলার বৃক্ষ। সে কলার বৃক্ষ ভালোবাসে, সেই কলার বৃক্ষতে ভেসে এসে তাই কিনারায় লাগবে। এই মুহূর্তে আমি কলার বৃক্ষ ধারণ করে দিলাম আমি চাঁদের সমুখে। কদলি, হায় হায়, আমাকে কুলে নিয়ে চল। এই কদলি, হায়, ও তোকে তোকে স্পর্শ করে আমি কুলে যাব। হ্যাঁ, হারিয়ে গেছে 14 টিক্কা, হারিয়ে গেছে 70,000 মাল্লা বাছি। ভাসতে ভাসতে অবশেষে না জানি এই কোন কুলে এসে আমি আশ্রয় পেলাম। কখন যেন জলের স্রোতেই অঙ্গ থেকে বস্ত্র ভেসে গেছে। কি করে আমি ওই শুকনোয় উঠব? না 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 না, আমি এই ঘাটে অপেক্ষা করব। যখন মায়েরা স্নান করতে আসবে আমি বলবো, ওগো মা, আমি বড় অভাগা, আমাকে একটি বস্ত্র দাও।
আমাকে একটি বস্ত্র দাও। অপেক্ষা, তাই আমি গলা ডুবিয়ে বসে থাকবো। জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়। এসো এসো দিদি, এসো। এই মুহূর্তে যাবো তাদের দুর্দশা দেখতে দিদি। এসো বিলম্ব নয়, এসো দিদি। ঐশ্বর মুখে দেখা যায় ঘাট, এসো সেই ঘাটে স্নান করবো। এই তো দিদি আমরা ঘাটে চলে এসেছি, এবার স্নান ছিবি না। মা, মাগে, বাবু। ওগো মা, কে তুমি? আমাকে দেখে ভয় পেও না। তাহলে ঠিক তোমাদের মতন রক্তে করা আমি একজন মানব। মানুষ? তো তুমি এই ঘাটে কি করছো? মাগো, আমি হলাম বণিকের নন্দ। 14 ডিঙ্গা সঙ্গে নিয়ে স্বদেশে ফিরছিলাম। রয়েছে চিরশত্রু মনসা, চক্রান্ত করে একে একে 14 ডিঙ্গা কালিদহে ডুবিয়ে দিয়েছে। 70,000 বাল্যবাসী মৃত্যুর মুখে এগিয়ে দিয়েছে। বড় কষ্ট করে এই কদল বৃক্ষের সহায় আমি কুলে এসেছি মা। না না, তোমার কথা আমার বিশ্বাস হয় না। এটা মেয়েদের ঘাট বলে, তুমি ঘাটে ডুবে আছো। উঠে বলছি, উপরে উঠে আসো। মাগো, আমাকে ক্ষমা করবে। আমি যে শুকনোয় উঠবো বলতে বড় লজ্জা হয়। কেন? কেন? তোমরা হলো মা, হ্যাঁ। মাতৃ সমতুল্য। আমার আমার অঙ্গে আমার অঙ্গে বস্ত্র নেই। বস্ত্র নেই? এ মা, দিদি শুনতে পেলে সেই মানুষটা বলে তার সঙ্গে কোনো বস্ত্র নেই। কি করি বলে তো কোন উপায়? যা বলছি, দূরে যাবে কিনা? মা, তোমরা না মাতৃ সমতুল্য। যদি তোমাদের গর্ভজাতক সন্তান হতো, এভাবে তিরস্কার করতে পারতে না তো। তবে মা, তোমরা তো আমার মা। আমি তোমাদেরকে মা বলেছি, আমাকে সম্মানটুকু রক্ষা করো মা। বেশ, তুমি যখন মা বলেছ, আমি তোমার সম্মান রাখবো। কিন্তু আমার কাছে কোনো বস্ত্র নেই। আমি তোমায় উপায় বলে দিচ্ছি। ওই সম্মুখে দেখা যায় শ্মশান। সেই শ্মশানে কিছুক্ষণ আগে মরা পড়িয়ে গেছে। তুমি যদি ওখানে যাও, অনুকূলে ধুতি পাবে। সেই ধুতি পরঙ্গে প্রধান করে তুমি ঘাট থেকে উপরে উঠে আসবে। মাতৃরূপে সন্তানের প্রণাম গ্রহণ করো মা। অদূরে চলে যাও, নদীর কোল ধরেই প্রবেশ করব মহাশ্মশানে। যাও মা, অদূরে তাই চলে হবে। যাও। নিষ্ঠুর নিয়তি। মানব জীবনে সবাই আমরা অহংকার করি। আমি তো চাঁদ, যে চাঁদের এত অহংকার, যে চাঁদের এত দর্প, যে চাঁদ কত বস্ত্র বিলিয়েছে। আর ভিখারি, আজ অসহায় বস্ত্রের জন্য মহাশ্মশানে প্রবেশ করেছে। নিষ্ঠুর নিয়তি, এই তোমার পরিহাস। মৃতের বস্ত্র অঙ্গে পরিধান করতে হবে। হায় রে মানব জন, সবই যে ব্যর্থ হয়ে গেল। কিন্তু একটি কথা বুঝতে পারছি না, যে চাঁদ তিনি সন্ধ্যা গায়ত্রী জপ না করলে কোনোদিন ক্ষুধা পাইনি। আজ কেন এই মহাশ্মশানে ক্ষুধার জন্য উদার খানা যেন দাও দাও করে জ্বলে উঠছে। কে
এক মুষ্ট অন্ন দেবে? কেউ কি নেই, কেউ কি নেই এক মুষ্ট অন্ন দিয়ে আমার প্রাণ রক্ষা করে? কে জানো তোমায় অন্নদান করবে, কিন্তু কে করবে? গোলকের হরি গোলকের হরি নারায়ণ, নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, শঙ্খ চক্র গদা চতুর্ভুজধারী রাখে হরি তোমারে কে? মিথ্যে, এ কথা তোমার মিথ্যে। না 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 না, কেন জানো? নররাজ, যে 4 দিন সন্ধ্যা গায়ত্রী জপ না করলেই অন্ন জল গ্রহণ করিনি, আজ দেখো না সেইটা অন্নের জন্য হাহাকার করে খাচ্ছে, আর তুমি বলছো গোলকের হরি অন্ন দেবে? এই কে তুমি বলো তো? আমি সন্ন্যাস, সন্ন্যাস। তিনি পতিত পাবন গোলক বিহারী, রাখে হরি তোমারে কে? মারে হরি তো রাখে কে? তারি নররাজ, তোমার পদচিহ্ন হ্যাঁ, আমি স্পর্শ করে বলি, আমাকে আমাকে এক মুষ্ট অন্ন দিয়ে পারো না, পারো না আমার প্রাণখানা রক্ষা করতে? বলো না, আমাকে দাও না, আমাকে এক মুষ্ট অন্ন দাও। নররাজ, অন্ন আমার কাছে না থাকলেও অন্যের জোগাড় আমি তোমায় বলে দিতে পারি। উপায়? হ্যাঁ, বলো তো, কি করলে আমি অন্ন পাবো? যতগুলো মায়েরা বাবারা গঙ্গায় স্নান করতে এসেছে, সকলের নিকটে ছুটে যাও সন্ন্যাস ভেসে, সকলে তোমায় ভিক্ষে দান করবে। শোনো, হ্যাঁ ওগো সন্ন্যাস, নররাজ, কি নামে যে ভিক্ষে করতে হয় আমার তো জানা নেই, তবে- তবে তবে তুমি আমার সাহায্য করো। হ্যাঁ। তুমি হরিনামে গাইবে, আমি সেই হরিনামের সুরে সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে করবো সন্ন্যাস। এই তো বৈষ্ণবের আচরণ, এই তো বৈষ্ণবের ধর্ম। তবে এই রূপে নয়, তবে বেশভূষা অঙ্গে নাও, সুন্দর করে সাজাই। তুমি আমায় সাজিয়ে দাও। হ্যাঁ, সাজো হে সাজো, ওহে নররাজ, সাজো হে সন্ন্যাস ভেসে, মাগো সাজো হে সাজো, ওহে নররাজ, সাজো হে সন্ন্যাস ভেসে, সাজিয়ে দাও, হরিনাম করে তুলে দাও। গলাই রবে তুলসী মাল্য, ললাটে কর তিলক চন্দন, বসন হবে গেরুয়া বসন, ভিখারি ঝুলি কক্ষে ধর, নররাজ সকলের কাছে যখন ছুটে যাবে, জয় রাধে শ্রী রাধে বলি বেড়াও নররাজ সবার কাছে।
জয় রাধে রাধে বলে দানে দানে ভিক্ষে করব আমায় তোমায় ভিক্ষে দিবে বেড়াও নররা রাধে রাধে বলে ওরে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াও নররা তারে তারে হে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াও নররা তারে তারে গো জয় রাধে শ্রী ভিক্ষে আমায় তোমরা দাও গো ভিক্ষে আমায় তোমরা দাও গো আর তোমরা আমার মাসি পিসি ভিক্ষে তোমরা আমায় দাও গো অনাহারে আমি মরি ভিক্ষে তোমরা আমায় দাও গো পিতা মাতা বলে সবাই খুশি হবে তালে করে গো পিতা মাতা সবাই হরি বল হরি বল হরি বল চন্দ্রধর ভিক্ষে করছেন নগরে নগরে। এর মাঝে আমি আপনাদের সামনে তুলে ধরছি আকর্ষণীয় পর্ব, আকর্ষণীয় দর্শন লক্ষিন্দরীর